এই মার্চ মাসে 4 দিন বাদে প্রত্যেকটা দিনই কিন্তু নিফটি 50 গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে। আর আজকে যে লেভেলে ক্লোজ দিয়েছে সেটা কিন্তু একটা ভাইটাল লেভেল, অর্থাৎ লাস্ট 6 মাস ধরে ডেলি ক্যান্ডেল বেসিসে নিফটি 50 যে একটা ডাউন ট্রেন্ড ছিল সেই ডাউন ট্রেন্ড থেকে পজিটিভ মুভমেন্ট নেওয়ার কিন্তু নিফটি 50 চেষ্টা করছে। তো আমরা যদি নিফটি 50-র অ্যানালাইসিসে আসি, টেকনিক্যাল অ্যানালাইসিসে আসি, তাহলে কি দেখব? তার আগে আমরা বলে নিই, আজকে আমরা কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেমন ডিআইএফআই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, ইন্ডিয়া ভিক্স নিয়ে আলোচনা করব, ইউএস ডলার নিয়ে আলোচনা করব, আর নিফটি 50 টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম আমরা কি নিফটি 50-র একটা লেভেল দেখে নিই। তো যে ডাউন ট্রেন্ডটা ছিল সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু এই লেভেল দিয়ে কিন্তু চলছিল। তো আজকে কিন্তু সেইটা ক্রস দিল। তো সেই কারণে কিন্তু আমাদের মেনলি আজকের ভিডিওটা আনা। তো আমরা প্রত্যেকটা লেভেল একটু দেখে নিই। লেভেলগুলো আমি টেনে নিই ফার্স্টে। হ্যাঁ, আমাদের লেভেলগুলো টানা হয়ে গেছে। এবার আমরা যদি দেখি, আছে তার আগে আমরা একটু এফআইআইডিআই অ্যাক্টিভিটি এই ব্যাপারগুলো আগে দেখে নিই, তাহলে মার্কেটের যে টোটাল ওভারভিউ কী হতে পারে সেটা আমরা ভালো করে বুঝতে পারবো। তো এফআইআইডিআই অ্যাক্টিভিটি যদি আমরা দেখি তাহলে কি দেখবো যে ডিআই কন্টিনিউয়াসলি কিন্তু বাই করে গেছে, আর বাই করেই আসছে। এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের প্রবলেম কিন্তু মেনলি এফআইআই কী করছে সেটা নিয়ে। তো আমরা যদি দেখি লাস্ট 18ই মার্চে বাই হয়েছে, আর তার আগে কিন্তু যদি লক্ষ্য করি তাহলে 18ই ফেব্রুয়ারি বাই করেছে, অর্থাৎ 1 মাস ধরে কিন্তু এফআইআই কোনো বাই করেনি। তো এইবার লাস্ট 18ই মার্চের বাইয়ের পরে আবার কবে কি করছে এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন থেকেই যাচ্ছে। তো সেই কারণে এফআইআইডিআই অ্যাক্টিভিটির দিক থেকে কিন্তু এফআইআইয়ের যে বাইং পজিশন, সেই বাইং পজিশন কিন্তু বাড়ছে না। তো এটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার রয়েছে। তারপর যদি আমরা ইন্ডিয়া ভিক্স দেখি, ইন্ডিয়া ভিক্সের ওভারঅল যে পজিশনে আছে সেটা কিন্তু ঠিকঠাক পজিশনে আছে, কোনো ভলাটিলিটি সেরকম একটা নেই। ভলাটিলিটি খুব বেশি থাকলে মার্কেটে কিন্তু একটা প্যানিকের সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ইন্ডিয়া ভিক্স যেখানে আছে সেটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার রয়েছে, এই যে 12.60 রয়েছে। তো এটা একটা ঠিকঠাক জায়গায় রয়েছে মোটামুটি। এই যে 16.49 বা 17-এর ওপরে গেলে তখন কিন্তু মার্কেটে একটা ভলিউমের সৃষ্টি হয় বেশি। তো সেখান থেকে একটা প্রবলেমের সৃষ্টি হতে পারে মার্কেটে। তো এখন যেখানে আছে সেটা ঠিকঠাকই আছে। তো ইন্ডিয়া ভিক্সের দিক থেকে যদি আমরা দেখি তাহলে মার্কেট কিন্তু পজিটিভ রয়েছে। তো ইউএস ডলার ইন্ডেক্সে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখব? যদি যাই, হ্যাঁ, এই যে লেভেল আমার টানাই আছে, প্রত্যেকদিন আমার দেখতে হয় এই ব্যাপারগুলো, তো সেই কারণে টানাই আছে। তো নতুন করে আর দেখানোর কিছু নেই। আমরা যদি উইকলি বেসিসে দেখি তাহলে কি দেখব যে একটা সময় কিন্তু এই যে লেভেলটা 106 আর 100 টাকার ভেতরে, এই লেভেলের ভেতরে কিন্তু ইউএস ডলার ইন্ডেক্স ছিল। তারপরে যে মার্কেট যে পড়ার সময় কিন্তু এই ডিসেম্বর মাসের পর থেকে 110-এ গেছিলো। এখন যে পজিশন আছে, যদি ডেলি ক্যান্ডেলে যাই আবার, তাহলে কি দেখবো যে একটা রেঞ্জের ভেতরে থাকার চেষ্টা করছে। অর্থাৎ এই যে 103 টাকার যে লেভেলটা, সেই 103 লেভেল ক্রস করলে তখন আবার 100-র দিকে যাবে। কিন্তু ওভারঅল আমার মনে হচ্ছে যে 103 থেকে যে 110 যে লেভেল রয়েছে, এই লেভেলের ভেতরে কিন্তু ইউএস ডলার ইন্ডেক্স থাকতে পারে। তো এখন যে পজিশনে আছে সেটা কোনো ওভারঅল মার্কেটের দিক থেকে কোনো নেগেটিভ দিক নেই, একটা পজিটিভ দিক রয়েছে। তো এই দিকেও কিন্তু আমরা পজিটিভ দেখতে পারি। এবার আমরা চলে যাই মেন যে পার্ট, যে নিফটি 50 কী করবে, অর্থাৎ নিফটি 50 যে টেকনিক্যাল অ্যানালাইসিস আগামীতে কী করতে পারে নিফটি 50, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। তো আমরা নিফটি 50 টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি আসি, যে লাস্ট, আচ্ছা আমরা ইএমআইটা আপাতত বন্ধ রাখি। তো লাস্ট যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আসি তাহলে কি দেখবো যে লাস্ট ডিসেম্বরের পর থেকে এই যে রেঞ্জটা, এই রেঞ্জের ভেতরে কিন্তু মার্কেট আছে, এই রেঞ্জের ভেতরে কিন্তু মার্কেট আছে। তো আজকে যে লেভেলটা ক্রস দিল সেটা কিন্তু এই যে লেভেলটা ছিল সেই লেভেলটা কিন্তু ক্রস করে উপরের দিকে যাচ্ছে। তো মার্কেটে এইখানে যে একটা ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডটা ব্রেক করলো বলেই কিন্তু একটা মার্কেটে একটা আপ ট্রেন্ড আসবে বলে মনে হচ্ছে। তো এই ভিত্তিতে আমরা কি দেখব, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, কোন রেজিস্ট্যান্স ব্রেক করলে মার্কেটে বেশি পজিটিভ আসবে, আর কোন সাপোর্ট ব্রেক করলে মার্কেট নেগেটিভে চলে যাবে, সেই পয়েন্টটা কিন্তু আমরা এখানে দেখব। তো আমরা যদি দেখি কি দেখব যে লাস্ট যদি আমরা ডেলি ক্যান্ডেলেই দেখি, একদম যে প্রিভিয়াস লো মেরেছে 21,964, এটা কিন্তু একটা বেশ ভালো একটা স্ট্রং সাপোর্ট, সেখানেই কিন্তু সাপোর্ট নিয়েছে। আমরা যদি দেখি এই লেভেলে কিন্তু একটা আমাদের সাপোর্ট ছিল, স্ট্রং সাপোর্ট, সেই লেভেল থেকে কিন্তু আমাদের ব্রেক করে ওপরের দিকে যাচ্ছে। তো এটা একটা স্ট্রং সাপোর্ট বলে আমরা মনে করবো যে 21,982 বা 22,000 আশপাশ যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটা। আর তার উপরে যদি আমরা দেখি এই যে এর প্রিভিয়াস যে হাইটা দিয়েছিল নিফটিতে, এই লেভেলটা ব্রেক করলে কিন্তু মার্কেট ফুললি পজিটিভের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ ব্রেক করে কিন্তু সাস্টেন অবশ্যই করতে হবে, ব্রেক করেই
আবার যদি পড়ে যায় সেটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে আবার নেগেটিভে চলে যেতে পারে। ব্রেক করার পরে বেশ কিছুটা দিন সময় কাটানোর পরে যদি মার্কেটে আপ ট্রেন্ডের দিকে যায় তখন কিন্তু মার্কেটে একটা পজিটিভ ব্যাপার আসতে পারে। এই 21,900 আশপাশ যে রয়েছে সেই লেভেলটা যদি ব্রেক করে নিচের দিকে চলে যায় তখন মার্কেট নেগেটিভে চলে যাবে। আবার 23,190 আজকে যেখানে ক্লোজ দিয়েছে তার ভিত্তিতে মার্কেটের এর আশেপাশে যে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা আমরা আজকে দেখিনি। তো আমরা যদি দেখি যে 23,000 এই যে 400 লেভেল, সেই 400 লেভেলের আশপাশে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। আর এটা রেজিস্ট্যান্স স্ট্রং হবার আর একটা মেন কারণ টেকনিক্যাল দিক থেকে তো আছেই, আর একটা মেন কারণ কিন্তু এইখানে 200 EMA আর 100 EMA কিন্তু এখানে আছে। তো তার জন্য কিন্তু এটা একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ লেভেল। আমরা এটা কালারটাকে লাল করে দিই। তো এই লেভেলটা ক্রস করলেই কিন্তু মার্কেটে এই লেভেলে যাওয়ার দরকার নেই অ্যাকচুয়ালি, এই লেভেলটা ক্রস করলেই মোটামুটি আমরা বুঝতে পারবো যে মার্কেটে এবার কিন্তু আপ ট্রেন্ড যাবে। আর এটাকে এই লেভেলটা কনফার্ম করবে আমাদের 23,777 পুরোপুরিভাবে কনফার্ম করে দেবে যে হ্যাঁ মার্কেট এখন থেকে ওপরের দিকে যাবে। 23,190 যেখানে ক্লোজ দিয়েছে, তো তার ভিত্তিতে সাপোর্ট যদি আমরা দেখি তাহলে কি দেখবো যে 22,750 এই যে লেভেলটা 22,750 কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। তো সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। তো 23,190 পরপর 4 দিন কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তো আগামী দিনেও যে গ্রিন ক্যান্ডেল দেবে তার সম্ভাবনা কিন্তু একটু কমে যাচ্ছে। আর যদি গ্রিন ক্যান্ডেল দেয়ও তাহলে আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যদি যাই তাহলে কি দেখব যে এই যে আজকের যে হাইটা ছিল এই হাই ক্রস করলে তবেই কিন্তু একটা ব্যাপার থাকছে যে 23,400 দিকে যেতে পারে। এবার এখানে অনেক রকম স্ট্র্যাটেজি রয়েছে, তো সেই স্ট্র্যাটেজিগুলোই আমরা যাচ্ছি না, আমরা মার্কেটের ওভারঅল ভিউ কি হতে পারে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো আমরা যদি দেখি তাহলে কি দেখলাম 23,400 এই লেভেলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা লেভেল, যেখানে 100 EMA 200 EMA রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট কিন্তু 22,750 বা 22,700 দিকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে। তো এই হলো মার্কেটের একটা ওভারঅল থিঙ্কিং, যেখান থেকে আমাদের একটা আইডিয়া আসবে যে এখান থেকে মার্কেট কি করতে পারে। তো ওভারঅল মার্কেটের ভিউ আমরা কি দেখলাম যে এফআই ডিআই অ্যাক্টিভিটির দিকে যদি আমরা দেখি তাই ডিআই টোটালি বাই করে যাচ্ছে, এফআই কিন্তু এখনও সেভাবে বাই শুরু করেনি, এটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার। আর এরপরে আমরা ইন্ডিয়া ভিক্সও দেখলাম যে ঠিকঠাক জায়গায় আছে, পজিটিভ দিকেই দেখলাম ইন্ডিয়া ভিক্সে। আর ইউএস ডলার ইন্ডেক্সও ঠিকঠাক জায়গায় আছে। আর নিফটি ফিফটির টেকনিক্যাল অ্যানালিসিস যেখানে কি দেখলাম যে ডাউন ট্রেন্ড ছিল লাস্ট 6 মাস ধরে সেখান থেকে একটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। আর একটা যা ভাইটাল পয়েন্ট 23,400 যে ভাইটাল পয়েন্ট, সেই পয়েন্টটা পার করলে কিন্তু আমরা মার্কেটে একটা পজিটিভ দিক পুরোপুরিভাবে দেখতে পারবো। আর সেটা কনফার্ম করবে কিন্তু 23,786 যে লেভেলটা সেই লেভেলটা ক্রস করলে। আর যেহেতু 4 দিন পর পর গ্রিন ক্যান্ডেল দিল সেহেতু এখান থেকে কিন্তু একটা অ্যালার্ট হয়ে যাওয়া উচিত যারা ট্রেডার তাদের জন্য, বিশেষ করে যে আগামী দিনও যে একটা গ্রিন ক্যান্ডেল দেবে তার সম্ভাবনা কিন্তু খুব কম। আর যদি দেয়ও বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজির ভিত্তিতে কিন্তু ট্রেড নিতে হবে। তো এই ছিল ওভারঅল নিফটি ফিফটির অ্যানালাইসিস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।